হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কালকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম মাসকাবাড়ি বাজার করতে, আর সেখানে এত সুন্দর সুন্দর আম দেখে আর লোভ না সামলাতে পেরে আমিও কিনে নিয়েছি অনেকগুলো আম। তো আজকে এই আম দিয়ে কি কি বানাবো চলো তোমাদেরকে আজকে বলি। তো প্রথমে দেখো, একটা ডেকচিতে আমি অনেকটা জল নিয়ে নিয়েছি, আর আমগুলোকে কিন্তু একের পর একটা দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব, কারণ আমের গায়ে এত আঠা লেগেছিল যে কি বলবো। কারণ আমটা একদমই টাটকা আম। তো সেই জন্য রগড়ে রগড়ে খুব ভালো করে আমটাকে আগে ধুয়ে নিচ্ছি। আর তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করতে কেউ ভুলবে না যে তোমরাও আমের আচার কি কেউ করেছো, আম পান্না কি কেউ খেয়েছো। তো চলো আমি আজকে করি, আর তোমরাও যদি এখনো কেউ না করে থাকো আমের আচার, তো অবশ্যই কিন্তু বাড়িতে করে রেখো, কারণ কয়েকদিন পরে কিন্তু কাঁচা আমের সিজন চলে যাবে। তখন কিন্তু ভাবলে আর হবে না যে ইস, আমিও যদি একটু আচার করতাম তাহলে ভালো হতো। তো আর একদম চিন্তা ভাবনা না করে যাও বাজার থেকে আম কিনে নিয়ে এসে আর সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে রেখে দাও খাওয়ার জন্য। আর একটা কথা, আম এমনই একটা জিনিস, ছোট বড় মানে প্রত্যেকটা মানুষ, ছেলে মেয়ে সবাই খেতে প্রচুর ভালোবাসে। কারণ কি বলতো, আমি কেন বললাম, কারণ আম না আমার ভীষণ ফেভারিট। তো সেই জন্য আমি এই কথাটা বললাম, হয়তো তোমাদেরও সবার ভালো লাগবে। আর হয়তো কি প্রায় লোকেরই কিন্তু আম পছন্দ, তাই না বলো? তো দেখো, এখন আমি আমগুলোকে সুন্দর করে আমি ছিলে নেব। তো কি করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই বছরে কিন্তু আমি ফার্স্ট টাইম আমি আমের কিছু তৈরি করছি। এর আগে কিন্তু আমি আম দিয়ে সেরকম কিছু বানাইনি, সেরকম কোনো মানে আমার কাছে সিচুয়েশন আসেনি, তো সেই জন্য আমি বানাইনি। তো তোমাদের দাদাকে আমি বললাম যে এত ভালো ভালো আম হয়েছে, আমাকে একটু কিনে দাও না গো। তো তোমাদের দাদা কিনে দিল, আর আমি নিয়ে চলে এলাম। এখন সুন্দর করে এটাকে কাট করে নিচ্ছি। আর কি কি করব সবটাই তোমাদেরকে দেখাবো। বারবার বলছি, তোমরা কি কেউ কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না। তো স্কিপ যদি করে যাও কি করে বুঝবে বলো আমি কি করছি না করছি। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে না বললেই নয়, কালকে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমাকে কেউ অনেক রকমের কমেন্ট করেছো যে দিদিভাই নতুন অতিথি বলতে কি বোঝাচ্ছ, দিদিভাই নতুন অতিথি বলতে কি। আরে ভাই, তোমরা ভিডিওটা দেখোনি? প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও গুলো দেখবে, তারপরে কমেন্ট করবে। কি বলতো, মাঝখানে না কেটে কেটে ভিডিও গুলো দেখে না কমেন্ট করলে না কিছু বোঝা যায় না, না তোমরা কিছু বুঝতে পারো না আমি কিছু তোমাদেরকে রিপ্লাই দিতে পারি। তো সেই জন্যই বলছি, প্লিজ তোমরা ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না। প্রথমে ভিডিও দেখবে, তারপরে কমেন্ট করবে, ঠিক আছে? তো নতুন অতিথি বলতে সেরকম কিছু ব্যাপার না। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছো তারা আশা করছি বুঝতে পেরে গেছো যে আমি কোন অতিথির কথা বলছি। তো যাই হোক গে, চলো। অনেকজনের তো এতটাও সময় থাকে না যে ধৈর্য ধরে ফুল ভিডিও দেখার। তো ঠিক আছে, চলো, কিছু মনে করলাম না, কিন্তু খুব ভালো লাগলো তোমরা এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো করেছো। আরে অতিথি যখন সত্যিকারের কোনো নতুন সদস্য আমাদের বাড়িতে আসবে, অবশ্যই তোমাদের সেদিনকে আমি হাসি মুখে, আমি কেন, আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে একসঙ্গে তোমাদের সেই খুশির খবরটা দেব। আর সেই জন্য কিন্তু আমরা খুবই অপেক্ষায় আছি। তো খুবই তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওতে মানে বলার আশা ইচ্ছা আছে, জানি না ওপরওয়ালার কতটা কি হাত। কারণ দেখো, তানার ইশারাতে সবকিছুই হয়। তো তিনি যখন চাইবে তখনই সেটা সম্ভব হবে, তাই না বলো? তো চলো, সবটাই তোমাদেরকে বলবো। যখন আমি তোমাদের সাথে বন্ধু করেছি, যখন আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি, তো সবটাই আমি তোমাদেরকে বলবো। আমি আমার জীবনের ভালো মন্দ খারাপ সবকিছু, সবকিছু মানে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি আমটা চলো ভালো করে গ্রেট করে নিই। তো কিছুটা আম আমি কাট করে নিয়েছি, ওগুলোকে আমি একটু আচার করব বলে। আর এখন আমি দেখো গ্রেটারে কিছু আম গ্রেট করে নিচ্ছি, এটাকে আমি টক আচার করব বলে। তো তোমাদের দাদাভাই একটু মিষ্টি আচার খাবে বলেছিল, তো সেই জন্য ওর জন্য একটু মিষ্টি আচার করব। আর বাবু মশাইয়ের আবার শখ হয়েছে আম পান্না খাওয়ার, জানো? তো ওর জন্য আবার দুটো আম রেখেও দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ দুটো আম, ওই দুটো আম রেখে দিয়েছি। ওনাকে এখন সন্ধ্যেবেলা দুটো আম পান্না করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে চলো তাই করে দেব। তুমি আদেশ করেছো আর আমি সেই আদেশটা মানবো না, সেটা হতে পারে?
তো এরকম হাসাহাসি করছিলাম, মানে বুঝতে পারছো একটা আম দিয়ে আমি ক রকমের পদ তৈরি করছি, মানে কি বলবো, সব মিলিয়ে 4টে পদ তৈরি করছি। তো কি কি বলতো, একটা তো ফার্স্ট আম পান্না করছি, একটা গ্রেটারে ঘষে আমি টক আচার করছি তেল দিয়ে, মশলা তেল দিয়ে আর টক আচার করছি। আর এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি একটা জলের মধ্যে, একটা মানে গামলিতে জল দিয়ে তাতে ভিনিগার দিয়ে দিয়েছি। আর এই আমগুলো এখন ভিজিয়ে দেবো, কারণ আমি একটু মিষ্টি আচার করব সেই জন্য। তো ফিটকারি কিনতে গিয়েছিলাম, দোকানে ছিল না বলে আমি ভাবলাম ঠিক আছে চলো ফিটকারি না দিলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমার কাছে ভিনিগার আছে, ভিনিগারটাই ব্যবহার করে নেব। তো সেই জন্য ভিনিগার দিয়ে এখন আমি কিছু ঘন্টা ভিজিয়ে রাখবো আমটাকে। তো তারপরে এটাকে আমি মিষ্টি আচার করব আর একটু তোমাদের দাদাভাইকে চাটনি করে দেব। মানে বুঝতে পারছো আমটা কিনেও আমার জম জ্বালা হয়েছে। তো গ্রেটারে ভালো করে ঘষে নিয়ে এখন আমি এটাকে রোদে দিয়ে দিচ্ছি। আর আমার কিছু দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই দিদিভাইদের কমেন্ট গুলো আমি হয়তো রিপ্লাই দিই, একটু দেরিতে রিপ্লাই দিই। তো সরি তোমাদেরকে সবাইকে বলছি। তো সংসারের এতটাই চাপ থাকে বা আরো আদার্স অনেক কিছু কাজ থাকে, তো সেই জন্য না সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার সময় হয়ে ওঠে না। অনেক দিদিভাইরা বলো যে তুমি অনেক লেট করে রিপ্লাই দাও। সরি গো, তোমাদের সবাইকে বলছি, প্রিয়াঙ্কা দিদিভাই তোমাকে বলছি, শম্পা দিদিভাই তোমাকে বলছি, পম্পা দিদিভাই তোমাকেও বলছি, কিছু মনে করো না, তোমাদেরকে রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায়। হ্যাঁ, সাবিবুর ভাইকে বলছি, মসিউর ভাইকে বলছি, সবাইকে বলছি, আর টিউবলাইটকে তো বাদই দাও। তো তোকে তো ধরার মতো কোনো এই না, তুই, তোকে আমার খাতার বাইরে করে দিলাম। তো চলো, এখন অনেক হাসি মজাক হয়ে গেছে, এবারে কাজে একটু মন দিই। তো দেখো এটাকে আমি শুকিয়ে নিয়েছি, কালকে একটু রোদে দিয়েছিলাম, তারপরের দিনকে ওই আধা বেলা মতো রোদে দিয়েছি। তারপরে বেলায় 12টা 1টার দিক করে আমি এখন এটাকে একটা জারের মধ্যে তুলে নেব। কারণ কি বলতো, অনেকটা শুকিয়ে গেলে না পুরো একদম শুকনো হয়ে যায়, সেটা ভালো হয় না, অনেক লেট লাগে। আর আমার দেখো মানে 1.5 দিনের মতো আমি রোদে দিয়েছিলাম, কালকে পুরো দিনটা রোদে দিয়েছি সকাল থেকে, আর আজকে ওই যে বললাম 12টা 1টা পর্যন্ত রোদে দিয়েছি, ব্যাস। এই 1.5 দিনের মধ্যে আমার কিন্তু আমটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে। তো এটাকে আমি জারেতে নিয়ে নিয়েছি। আর পাঁচমিশালি যে আমের মশলা হয়, আমি দোকান থেকে গিয়ে কিনে এনেছিলাম, ওটাকে একটু হালকা খোলাতে নাড়াচাড়া করে নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নিয়ে এখন দিয়ে দেবো ওই আচারের মধ্যে আর একটু নুন। আর তেল না দিলে তো তেলের আচার হয়ই না, সেটা আর বলার মতো না। তো এই হলো আজকে এবছরে আমার আমের আচারের রেসিপি। আর কি কি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, এই ভিডিওতে দেখানো হয়নি কারণ সময় ছিল না এতক্ষণ ধরে করার। তো সেই জন্য তোমাদেরকে সরি, কিছু করার নেই, জানো তো সবকিছু সামলিয়ে গুছিয়ে উঠতে হয়, কি আর করা যাবে বলো। তবুও যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি গো। আমারও ইচ্ছা হয় যে আমি আমার সবটুকু দিয়ে তোমাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। জানি না কতটা ভালো কি করতে পারি, বাট চেষ্টা আমি করি, আর চেষ্টা সারাটা জীবন করে যাব। যখন সফল হব, আমি তো এটুখানি উপরওয়ালার উপরে ভরসা রেখেছি, সফল আমি একদিন হবই, সেটা আজ না হয় কাল, কাল না হয় পরশু, ঠিক আছে। তো দেখো আমার আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখানে এখন আমি এটাকে রোদে দিয়ে দেবো। তো চলো এখন ছাদে যাই আর রোদে দিই। আর আজকে এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা প্লিজ দেখো আর অবশ্যই কমেন্ট করো যে আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো নেক্সট ভিডিওতে তোমরা অপেক্ষা করো, খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।